চৈত্রের চাঁদি ফাটা গরমে কার্যত নাকাল দক্ষিণবঙ্গবাসী। প্রখর রোদে কিছুক্ষণ বাইরে দাঁড়ালেই ঘেমে স্নান করে যাচ্ছে মানুষ। বেলা বাড়তেই সূর্যের তীব্র দহন জ্বালায় জ্বলছে বঙ্গবাসী। ভরা বসন্তে গ্রীষ্মের ফিল হু হু করে বাড়ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এই আবহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ বৃহস্পতিবার ৩রা এপ্রিল থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সাথে একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। এমনকি ঝড়ের সাথে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে 5 জেলায়। একাধিক জেলায় আবার কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 3 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলার জেলাগুলিতে। তবে সব জেলায় ঝড় বৃষ্টি হবে না। কয়েকটি জেলায় আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, বরং আরও বাড়বে তাপমাত্রা। তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে একটানা ঝড় বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা, সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের এই সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলো জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে কেমন তাপমাত্রা রয়েছে। আজ কোথায় কোথায় তাপপ্রবাহের মতন অস্বস্তিকর গরম অনুভূত হবে বেলা বাড়তেই। আজ বৃহস্পতিবার ৩রা এপ্রিল। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোন জেলায় কত রয়েছে একবার চোখ বুলিয়ে দেখে নেব। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস, এমনকি ৩৯ ডিগ্রিও ছুঁতে পারে। খুলনা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, বরিশাল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুর ৩৯ ডিগ্রি সেলসিয়াস, খড়গপুর ৩৭ ডিগ্রি, হলদিয়া ৩৩ ডিগ্রি, কলাপাড়া ৩৪ ডিগ্রি, চিটাগং ৩৩ ডিগ্রি, মহেশখালীতে ৩১ ডিগ্রি, কুমিল্লাতে ৩৪ ডিগ্রি, ময়মনসিংহতে ৩৪ ডিগ্রি, রাজশাহী ৩৮ ডিগ্রি, মালদায় ৩৮ ডিগ্রি, ভাগলপুরে ৩৭ ডিগ্রি, দেওঘরে ৩৮ ডিগ্রি। অর্থাৎ যা পরিস্থিতি আজকের তাপমাত্রা, তাতে ৩৬ থেকে ৩৮ ৩৯-এর মধ্যেই ঘোরাফেরা করবে আজকের সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে শিলিগুড়িতে আজ ৩৪ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা, ঘোরাফেরা করবে। আলিপুরদুয়ারে ৩৩ ডিগ্রি, গোয়ালপাড়াতে ৩৪ ডিগ্রি। মোটামুটি ৩৪, ৩৫, ৩৬ একাধিক জেলায় রয়েছে। আবার কোনো কোনো জেলায় আবার ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা কিন্তু গড়াতে পারে বেলা গড়ালেই। তবে অস্বস্তিকর আবহাওয়া বেশ কিছু জেলায় থাকছে, যেমন পশ্চিমার জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে কিন্তু ভালো পরিমাণে আজকে তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে জানাবো বিস্তারিত কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো পাশাপাশি আর একবার দেখিয়ে দিই, কলকাতার পাশাপাশি আজ খড়গপুরে ৩৭ ডিগ্রি, খুলনায় ৩৬ ডিগ্রি, ঢাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় কিন্তু ৩৭ থেকে ৩৮ ৩৯ ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে আজকের সর্বোচ্চ তাপমাত্রা। সিলেটে ৩২ ডিগ্রি সেলসিয়াস। তবে তার আগে একবার দেখে নেব আজ এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে মেঘাচ্ছন্ন রয়েছে আবহাওয়া। আজ বৃহস্পতিবার ৩রা এপ্রিল, এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে মেঘ রয়েছে। ঢাকা, কলকাতার আশেপাশে রয়েছে কয়েকটি এলাকাতে, এছাড়াও রাজশাহীতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজকে দিনের একাধিক সময়। দেখুন, কলকাতা, ঢাকা, চিটাগং এইসব এলাকাতে একাধিক জেলায় আজ কিন্তু মেঘাচ্ছন্ন হালকা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। খড়গপুর, হলদিবাড়ি, কলাপাড়া, পাশাপাশি বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, দেওঘর, ধানবাদ, এদিকে রয়েছে মেদিনীপুর, পাশাপাশি পূর্ণিয়া, মালদা, রংপুর, শিলং, সিলেট, শিলচর, কুমিল্লার আশেপাশে কয়েকটি এলাকাতে, বরিশাল, এইসব এলাকাতে আজ মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের একাধিক সময় কিন্তু আংশিক মেঘলা আকাশ, দেখতে পাচ্ছেন আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকবে এইসব এলাকাগুলিতে, কলকাতা, ঢাকা, শিলচর এইসব এলাকাগুলিতে, পাশাপাশি রাজশাহী, ধানবাদ। দিনের একাধিক সময় আংশিক মেঘলা আবার কখনো কখনো রোদের উকিও মারতে পারে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে। অবশ্যই আজ বজ্র বৃষ্টি মোড়ে গিয়ে দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার ৩রা এপ্রিল, আজ সকালের দিকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তবে বেলা গড়ালে কী অবস্থা একবার দেখা যাক। আজ ৩রা এপ্রিল বৃহস্পতিবার, আজ বেলা গড়ালে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঢাকা, বাংলাদেশের কোথাও দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আজ উত্তরবঙ্গের 2-3টে জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং এদিকে। পাশাপাশি এদিকে ভুটানেও একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা বজ্রপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যা রাতের দিকে।
তবে কলকাতা সহ বাংলাদেশে বা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু আজ কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে আগামীকাল শুক্রবার থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে কলকাতা সহ বাংলাদেশের একাধিক জেলাগুলিতে। দেখুন, আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। শুক্র, শনি, রবি 3 দিনই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই মুহূর্তে হলদিয়াতে, এদিকে জলেশ্বর, পাশাপাশি এদিকে শ্যামনগর, এইসব এলাকাতে কিন্তু আগামীকাল ঠিক বিকেল সন্ধ্যার মধ্যে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, শ্যামনগর, হলদিয়া, পাশাপাশি যদি আমরা একটু বেলার দিকে যাই, আগামীকাল দেখুন একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্যামনগরে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। গোসাবাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া কুমারীতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি আমরা দেখব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকছে। বিকেল সন্ধ্যার মধ্যে দেখুন খুলনা, শ্যামনগর, হলদিয়া এসব এলাকাতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সিউড়িতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে পুরুলিয়া, মুড়ি, রাঁচি, খুন্তি এসব এলাকাতেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল শুক্রবার 4 তারিখ থেকে কিন্তু আবহাওয়ার ভোল বদলাবে। পাশাপাশি ময়মনসিংহেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, কুমিল্লাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, ঢাকার আশেপাশে কয়েকটি এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ঢাকায় আগামীকাল। তবে আগামীকাল শুক্রবার সন্ধ্যা রাতের দিকে কোনো বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা থাকছে না, যা হবে বিকেল সন্ধ্যার দিকেই। তবে শনিবার 5 তারিখ কিন্তু কুমিল্লাতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই যে হলদিবাড়িতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং শনিবার সকালের দিকে বললাম, ঠিক দুপুর বিকেলের মধ্যে কলাপাড়া, বরিশাল এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, সেনবার্গ এইসব এলাকাতে কিন্তু ভালোই পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মতিরহাট, ফরিদগঞ্জ, লালমোহন এইসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টি চলবে। কলাপাড়া, পাশাপাশি শ্যামনগরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া পশ্চিমবঙ্গে কিন্তু শনিবার 5 তারিখ বেলার দিকে কোনো বৃষ্টি সহ বজ্রপাতের কোনো সম্ভাবনা থাকছে না। শনিবার যদি আমরা সন্ধ্যা রাতের দিকে যাই, তাহলে কিন্তু কলকাতার আশেপাশে কয়েকটি এলাকায় হালকা সামান্য বৃষ্টি চলতে পারে। এছাড়াও ঢাকা, চিটাগং, শিলচরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শনিবার 5 তারিখ কিন্তু আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, রাতের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে রবিবার 6 তারিখে কিন্তু একাধিক জেলায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলাগুলিতে। যেমন কলকাতার আশেপাশে কিন্তু বেশিরভাগ জেলাগুলিতেই, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিতে, এছাড়া পূর্ব মেদিনীপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। কোলাঘাট, হলদিয়া, পাশাপাশি খড়গপুরের কিছু এলাকাতে, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবার্গ, যশোর, ফরিদপুর, সাইকুপা, পাবনা, নগরপুর, কাপাসিয়া বেশিরভাগ বাংলাদেশ জেলাগুলিতেই বেশিরভাগ বৃষ্টির সম্ভাবনার সাথে দমকা হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। পাশাপাশি লালমোহন, মাঠবাড়িয়া, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এদিকে হলদিবাড়ি, এদিকে হলদিয়া, কোলাঘাট, কলকাতার আশেপাশে যেমন বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিয়াচক, গোসাবা, শ্যামনগর এসব এলাকাতে কিন্তু বৃষ্টিসহ ভালো পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই যে কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, পাশাপাশি ডায়মন্ড হারবার, তমলুক, বাগনান, বজবজ এইসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি চলবে। রবিবার ঠিক দুপুর সন্ধ্যার মধ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। পাশাপাশি যশোর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর এসব এলাকাতেও একই সময়ে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, সিংড়া, পাশাপাশি মহাদেবপুর, বালুরঘাট, গোড়ারহাট এসব এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।